আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আমি জর্জেট কাপড়ে কিভাবে টাই ডাই করা যায় এই বিষয়ে একটি সিরিজ ভিডিও তৈরি করছি। তো আজকে সেই ভিডিওটির থার্ড সিরিজ চলছে। তো দেখুন, আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি যে একটি কাপড়ে 3টি রং কিভাবে করতে হবে। তো সেই প্রেক্ষিতে একটি রং করে দেখিয়েছি, আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পরবর্তী 2টি রং কিভাবে আমি করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা একদমই স্কিপ করবেন না, একদম টেনেও দেখবেন না। তো এই যে দেখুন, আমি তো প্রথমে হলুদ রং করেছিলাম, এখন করছি সবুজ রং। তো এই যে দেখুন, টেম্পারেচার কীভাবে মাপবেন এটারও তো আমি গত ভিডিওতে বলেছি। আর এই যে রংটাকে আমি সবুজ রং কীভাবে নিয়ে আসবো দেখুন। তো সাধারণত সাদা কাপড়ে যে ভ্যাট কালারের সবুজ রং পাওয়া যায়, সরাসরি এটা একটা গাঢ় সবুজ হবে। আমরা যেটা টকটক একটা সবুজ কালার যাব, গ্রিনারি ভাব, ওইটা কিন্তু কম আসবে। তো এই যে দেখুন, এই সবুজটা এরকম আসছে। তো আমি এখানে এটাকে এই যে এরকম কাপড়ে দিয়ে রং করে ধুয়ে নেবেন, ধুয়ে দেখবেন যে কীরকম রং এসেছে। তো সেই জর্জেট কাপড়টাতে আমি এভাবে করে দেখে নিয়েছি, এবং দেখুন যেহেতু আমি একটু গ্রিন করব, এই জন্য এখানে নিয়েছি অল্প একটু হলুদ রং। তো আপনারা তো জানেনই যে 1 গজে আধা তোলা ভ্যাট রং দিয়ে করতে হয়, এবং কেমিক্যাল দিতে হয় ডাবল, হাইড্রোজ এবং কস্টিক। যেহেতু আমার 3 গজ কাপড় ছিল, সেই জন্য এখানে আমি 3 ভাগ করে নিয়েছি। তো আমি 1 গজে তো আধা তোলা রং লাগে। তো সেই প্রেক্ষিতে এই যে দেখুন, এখানে কিন্তু আধা তোলা থেকে আমি একটু বেশি দিয়েছি, কারণ জর্জেট রঙে আমি যেহেতু গাঢ় রং চাচ্ছি, এই জন্য এখানে রঙের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর পানিটাও কিন্তু একদম কাপড়টা ভিজতে যতটুকু লাগবে ততটুকু পানি নিলেই হবে, ডুবে থাকে যেন। তারপরে কিন্তু রং করে ধুয়ে নিতে হবে। প্রতিটা রং করার পরপরই আমরা কাপড়টাকে ধুয়ে নিব, এবং রঙে কিন্তু 20 মিনিট রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রতিটা রঙে আমরা করার সময় 20 মিনিট করে কাপড়টি রঙে ডুবিয়ে রাখবো, তারপরে এবং ধুয়ে নিব। আপনারা যদি পলিথিনও বেঁধে নেন, তারপর ধুয়ে আবার ওই জায়গাগুলিকে পলিথিন বেঁধে নেবেন। পলিথিন বেঁধেও জিনিসটা করা যায়। আসলে আমি তো করতে করতে অভিজ্ঞতার জন্য কাজটা হয়ে যাচ্ছে। তারপরে দেখুন স্টেপ 3, এখানে হবে ব্লু কালার। তো আমার তো 2টা কালার হয়ে গেল। এখন দিচ্ছি আমি নীল রং। তো নীল রঙও এখানে দিচ্ছি আমি আধা তোলা থেকে একটু বেশি, প্রায় 1.25 তোলাই, কারণ এখানে আধা তোলায় হবে 6 গ্রাম, তো আমি এখানে 8 গ্রাম দিয়েছি, এবং কেমিক্যাল দিয়েছি কিন্তু ডাবল। আর একটি বিষয় খেয়াল করবেন, ফুটন্ত গরম পানিতে যখন রং এবং কেমিক্যাল মিশাবেন, তখন এটা উপরে সর পড়ে যাবে, বুঝতে হবে যে কেমিক্যালগুলি ভালো আছে, রঙও ভালো আছে। এটা একটা বোঝার ভালো উপায়। এবং এই যে দেখুন, আমি ব্লু কালারটা করছি। তো এইভাবে করে কাপড়টা খুব ভালোভাবে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করবেন, কারণ জর্জেট কাপড় এমনিতেই রঙটা শুষে নেয়, খুব ভালো রং আসে এই মাইক্রো জর্জেটে। সব জর্জেটে করতে পারবেন, এটা তো আমি বলেছি আগের ভিডিওতে। তো এই মাইক্রো জর্জেটে যখন আপনারা রং করবেন, এই যে দেখুন কীভাবে মানে পানিটা, কাপড়টা যেন পানিতে ডুবে থাকে সেই পরিমাণে নেবেন। তো এই যে দেখুন, রং করার পরে 20 মিনিট রেখে আবার এরকম ধুয়ে নেব। তো এখন আমার ফাইনালি ধোয়া হয়ে যাবে। ধোয়ার পরে দেখুন কি চমৎকার রং এসেছে। যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আবার নেক্সট ভিডিওতে দেখাবো কি জর্জেট কাপড়ে রং করলে রং বসে না। অনেকে বিভিন্ন জর্জেট কাপড়ে রং করে দেখাচ্ছেন, কিন্তু আসলে কিন্তু রংটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু এই মাইক্রো জর্জেট কাপড়ে যখন আপনারা এই ভ্যাট রং দিয়ে করবেন, আর রঙের টেম্পারেচার থাকতে হবে 60 ডিগ্রি, 50 থেকে 60 ডিগ্রি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। বেশি গরমও দেওয়া যাবে না, আবার ঠান্ডাও দেওয়া যাবে না। দিয়ে এভাবে করে নেবেন, তাহলে এই জর্জেটের রং খুব ভালো আসে, এবং আরও পিওর জর্জেটে আসে, ওইটার ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন।
যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।